প্রতিটি বাচ্চা সাধারণত ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটি বাচ্চা সাধারণত ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে বাপ মা যদি হিন্দু হয়, বাচ্চা হিন্দু হয়ে যায়। বাপ মা যদি ইহুদি হয়, বাচ্চা সমস্ত কিছু ভাঙা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে না, জিন থাকবে না, দুনিয়ার কোনো বস্তু থাকবে না, দুনিয়ার কোনো জিনিস থাকবে না, সৃষ্টি জগৎ কোনো কিছুই থাকবে না। শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের জাত বাকি থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. صدق الله العظيم. قال الله عز وجل في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شد وجودش رحمة للعالمين. مسجد شدهمه يا زمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. صد هزار رحمة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صل على محمد
সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। জান্নাতুল ফেরদাউস চার ভবনপাড়া জামে মসজিদের উন্নতি করবে ষষ্ঠ বার্ষিকী এক বিরাট ইসলামী জালসা মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন আপনাদের অতি সুপরিচিত অত্র এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন জনাব হযরত আল্লামা মাওলানা আতাউর রহমান যুক্তিবাদী সাহেব কিবলা দাওয়াত বরকাতুল মৌলা আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি যোগ্য পিতার যোগ্য পুত্র আপনাদের অতি সুপরিচিত, যার এই অত্র অঞ্চলে যথেষ্ট পরিমাণে অনুদান অবদান, আপনাদের অতি নিকটের মানুষ, এই ভুবনপাড়া গ্রামেরই কৃতি সন্তান মরহুম মতিউর রহমান মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শাহিদ আলী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আল মুজাদ্দিদি কুদ্দুসিন, টাঙ্গাইল দরবার শরীফ। আমি ওনার দরবার শরীফে একবার মাহফিলে গিয়েছিলাম। এনার আব্বা একজন কামিল ওলি, কামিল মুর্শিদ, কামিল পীর ছিলেন। সেই কামিল একজন যোগ্য পীরের সন্তান, তিনি বর্তমান কুদ্দুসিন সেই দরবারে। আমার ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন এই ভুবনপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত আল্লামা মাওলানা আকবর হোসেন আল কাদরি সাহেব, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মক্কা মদিনার মেহমান হুজ্জাতে কেরাম, আমার অত্র এলাকার প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, স্নেহ শেষ কচিকাতারা, আবার আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চরমন্তনগর, আমি যে গ্রামের ইমাম, চরমন্তনগর গ্রামে জহুরুল ইসলাম এই ভুবনপাড়া মসজিদের জন্য 500 টাকা দান করেছেন। জয় বলেন মারহাবা। একটু আপনারা একটু ধৈর্য ধরেন, টাকা তো আপনারা দিবেন, টাকা দেওয়ার জন্য তো এসেছেন এবং ওয়াজ শোনার জন্য এসেছেন। তো যাই হোক, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান মালিক, যে মহান মাবুদ আমাদেরকে এই শীতের মধ্যে এই চর ভুবনপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসা মাহফিলে, নুরানি মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন যে মাহফিল সম্পর্কে আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেছেন রিয়াতুল জান্নাহ, জান্নাতের একটি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জান্নাতের বাগানে মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা সেই মহান মাবুদের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্বকুল সর্দার, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি হলেন কুরাইশ বংশের অহংকার নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
তিনি এমন একজন নবী যিনি সামনে যেমন দেখেন পেছনে তেমন দেখেন, ডানও যেমন দেখেন বামও তেমন দেখেন, দিনের আলো তো যেমন দেখেন রাতের অন্ধকারও দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আজকের এই মাহফিলে অনেকে আছেন যাদের শিশু সন্তান ইন্তেকাল করেছেন, আছেন না এরকম? শিশু সন্তান ইন্তেকাল করেছেন, এরকম অনেকেই আছেন। অনেকেরই শিশু সন্তান ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি বাচ্চা সাধারণত ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটি বাচ্চা সাধারণত ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে বাপ মা যদি হিন্দু হয়, বাচ্চা হিন্দু হয়ে যায়। বাপ মা যদি ইহুদি হয়, বাচ্চা ইহুদি হয়ে যায়। বাপ মা যদি খ্রিস্টান হয়, বাচ্চা খ্রিস্টান হয়ে যায়। বাপ মা যদি মুসলমান হয়, বাচ্চা মুসলমান থেকে যায়। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আল আতফালু দামিসুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আতফালু দামিসুল জান্নাহ। শিশুরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। শিশুরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। তো মুসলমানদের এই নাবালক সন্তানগুলো যেগুলো ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, মুসলমানদের নাবালক নাবালিকা সন্তানগুলো ইন্তেকাল করার পরে আমরা তো তাদেরকে দাফন করি, কবর দিই, জানাজা পড়ি, তারপর তাকে দাফন করি, কবরস্থ করি। তো এই শিশু সন্তানগুলো থাকে কোথায়? এই শিশু সন্তানগুলো কোথায় অবস্থান করে, কোথায় থাকে, কার তত্ত্বাবধানে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আতফালু দামিসুল জান্নাহ। শিশুরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। তাহলে সেই শিশুরা ইন্তেকাল করলো, যারা জান্নাতের প্রজাপতি যাদেরকে বলা হয়েছে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাহলে সেই শিশুরা ইন্তেকাল করার পরে থাকে কোথায়? আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বাইতুল মামুর সপ্ত আসমানে যখন গেলাম, বাইতুল মামুর, সেই বাইতুল মামুরে যাওয়ার পরে যে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, মুসলমানদের কাবা হলো পবিত্র কাবা ঘর, যা মক্কায় অবস্থিত। যে ঘর মক্কায় অবস্থিত, এই কাবা ঘর হলো মুসলমানদের কিবলা। মুসলমানরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন, বলে মুসলমানদের কিবলা হলো কাবা। আর এই কাবার সামনাসামনি সপ্ত আসমানে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। এই বাইতুল মামুরে মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি একখানা চেয়ারের উপর বসা থাকবেন। আর তিনার পাশাপাশি তিনার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, তিনিও একখানা চেয়ারের উপর বসা থাকবেন। আর তিনাদের সামনে বিশাল একটা ময়দান, সুসজ্জিত বাগান, খুব সুন্দর বাগান, মনোরম পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা বাগান, সুসজ্জিত বাগান। বিশাল বাগানের মধ্যে অনেকগুলো
ছোট ছোট নাবালিক নাবালিকা সন্তানগুলো, ছেলে মেয়েগুলো ওই সুসজ্জিত বাগানের মধ্যে তারা খেলাধুলা করতে থাকবে। সুসজ্জিত বাগানের মধ্যে খেলাধুলা করবে। আমার দয়ার নবী, মায়ার নবী সপ্ত আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখবেন বাইতুল মামুর একখানে চেয়ারের উপর বসা আছেন, হযরত সারা আলাইহিস সালাম একখানে চেয়ারের উপর বসা আছেন, আর তেনাদের সামনে বিশাল একটা ময়দান, সুসজ্জিত বাগান। সেই বাগানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চারা, ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে। আমার দয়ার নবী, মায়ার নবী জিবরাইল ফেরেশতাকে বলবেন, ও জিবরাইল, জিবরাইল বলো, এই পুরুষ মানুষটি যিনি বসা আছেন এখানে চেয়ারের উপর, ইনি কে? এবং তেনার পাশে যে একজন মহিলা বসা আছেন, ইনি কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তিনার পাশে যিনি বসা আছেন বিশ্ব সুন্দরী মা সারা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলবেন, ও জিবরাইল বলো, এই সুসজ্জিত বাগানের মধ্যে, এই বিশাল ময়দানে হাজার হাজার লাখ লাখ শিশুরা খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, বলো ও জিবরাইল, এরা কারা? এরা কাদের সন্তান? এরা কারা? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে বাচ্চাগুলো দেখতেছেন ময়দানের মধ্যে, সুসজ্জিত বাগানের মধ্যে খেলাধুলা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের ওই নাবালক নাবালিকা সন্তান যারা মায়ের কোলে জন্ম নেওয়ার পরে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে, কেউ 1 মাস, কেউ 1 দিন, কেউ 15 দিন, কেউ 1.5 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, নাবালক অবস্থায়, নাবালক অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালক অবস্থায় মায়ের কোল খালি করে, পিতার কোল খালি করে, মাকে সন্তান হারা করে, বাবাকে সন্তান হারা করে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই মাসুম বাচ্চাগুলো ইন্তেকাল করে গেছেন। মুসলমানদের ওই নাবালক নাবালিকা সন্তানগুলো যারা মায়ের কোলকে খালি করে ইন্তেকাল করে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের ওই নাবালক নাবালিকা সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্ত আসমানে সুন্দর একটা সুসজ্জিত বাগানের মধ্যে রেখে দিয়েছেন। আর সেই সমস্ত বাচ্চারা এই সুন্দর বাগানের মধ্যে, বিশাল ময়দানের মধ্যে তারা খেলাধুলা করছে। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, জিবরাইল, বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, আবার দেখি তাদের মধ্যে থেকে দৌড়ে এসে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করে, হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে দেখা করে, তারা আবার চলে যায়, আবার কেউ আসে, আবার চলে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, জিবরাইল, আমি আর আশ্চর্য হলাম, যখন যে বাচ্চা আসতেছে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, মা সারার চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই মাসুম বাচ্চাগুলো, ওই নিষ্পাপ বাচ্চাগুলো
ইন্তিকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসজ্জিত বাগানের মধ্যে রেখেছেন। তারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, আনন্দ উল্লাস করছে। নবী গো, দুনিয়ায় যেমন বাচ্চারা খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে যখন মায়ের কথা মনে পড়ে যায়, দৌড়ে যায় মায়ের কাছে, বাবার কথা মনে পড়ে বাবার কাছে দৌড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চারা এই সুসজ্জিত বাগানের মধ্যে খেলা করছে। নবী গো, যখন তাদের মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা যখন স্মরণ হয়, তখন তারা দৌড়ে আসে মার সঙ্গে দেখা করার জন্য, মায়ের ভালোবাসা নেওয়ার জন্য, মায়ের আদর্শ নেওয়ার জন্য, মায়ের মোহাব্বত ভালোবাসা নেওয়ার জন্য, আদর্শ নেওয়ার জন্য বাচ্চা দৌড়ে আসে, মায়ের সঙ্গে দেখা করতে দৌড়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যে বাচ্চা দৌড়ে আসে মা সারার সঙ্গে যখন দেখা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মায়ের যে আকৃতি, ওই বাচ্চার মায়ের যে চেহারা, ওই বাচ্চার মায়ের যে রূপচাঁদা ছিল, ওই বাচ্চার মায়ের যে আকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় ওই বাচ্চার মায়ের আকৃতি, মায়ের চেহারা বানায় দেন মা সারা আলাইহিস সালামের। বাচ্চা মনে করে আমি আমার মায়ের সঙ্গেই দেখা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাদের বুঝতে দেওয়া হয় না, বাচ্চাদের জানতে দেওয়া হয় না। কোলে উঠায় নিয়ে মায়ের মতো আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়ের মতো ভালোবাসা দেয়। তখন বাচ্চা মায়ের আদর ভালোবাসা পাওয়ার পরে, মায়ের স্নেহ পাওয়ার পরে বাচ্চা তখন আবার মায়ের কাছ থেকে চলে যায় ময়দানে খেলাধুলা করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতার কথা যখন মনে পড়ে দৌড়ে আসে পিতার সঙ্গে দেখা করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আসল রূপ পরিবর্তন করে দিয়ে ওই বাচ্চার রূপ বানায় দেন, ওই বাচ্চার পিতার রূপ বানায় দেন, বাচ্চার পিতার আকৃতি করে দেন। বাচ্চা মনে করে আমি আমার আব্বার সঙ্গে দেখা করলাম, আমি আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার আব্বা আমাকে কোলে নিলেন, আমার আব্বা আমাকে আদর্শ করলেন, আমার আব্বা আমাকে আদর স্নেহ করে বুকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমুকে আমাকে বিদায় করে দিল। বাচ্চা আবার দূরে চলে যায়, বিশাল ময়দানের মধ্যে খেলাধুলা করতে থাকে। এইভাবে বাচ্চাগুলো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করে। আল্লাহর নবী তাদেরকে আদর্শ দেন। মা সারার সঙ্গে দেখা করে, মা সারা আলাইহিস সালাম তাদেরকে আদর্শ দেন। নিজের মায়ের থেকে কত উত্তম মা সারা আলাইহিস সালাম, নিজের পিতার থেকে কত উত্তম পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আদর্শ দেয়। আল্লাহর পয়গম্বর দয়াল নবী, মায়ার নবী জিবরিল আমিন আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, এই বাচ্চাগুলো কি তাহলে মুসলমানদের ওই নাবালক নাবালিকা সন্তান যারা মায়ের কোলে জন্মগ্রহণ করে ইন্তেকাল করে গেছে, মাকে মা সন্তান হারা করে দিয়েছে, বাবাকে সন্তান হারা করে দিয়েছে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের ওই নাবালক নাবালিকা সন্তানগুলো যেই দিন আল্লাহ পাক দুনিয়া যেদিন প্রলয় হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না,
দুনিয়ার কোনো বস্তু থাকবে না, দুনিয়ার কোনো জিনিস থাকবে না, সৃষ্টি জগৎ কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের জাত বাকি থাকবে। এরপরে হাসরের ময়দান কায়েম হবে, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে। আমার দয়ার নবী, মায়ার নবী সর্বপ্রথম মদিনার ওই সবুজ গুম্বদের মধ্য থেকে বের হবেন এবং তিনার সঙ্গে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা তিনাকে মিছিল আকারে, জুলুস আকারে মিছিল করে আমার দয়ার নবী, মায়ার নবীকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হবে, নেকি বদিওয়াদন হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার আসেন ওই নাবালক নাবালিকার সন্তানগুলো কি হবে? আমার দয়াল নবী, মায়ার নবী বলেন, এদের তো কোনো হিসাব হবে না, এদের তো কোনো জবাবদিহিতা নাই, এদের তো কোনো হিসাব নাই, এদের তো কোনো আল্লাহ পাকের দরবারে প্রশ্ন নাই। এরা নিষ্পাপ, এরা বেগুনাহ, এরা জান্নাতি, এরা জান্নাতের প্রজাপতি, এরা জান্নাতের প্রজাপতি। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাবালক নাবালিকা সন্তানগুলোকে, মুসলমানদের নাবালক নাবালিকা সন্তানগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কোনো হিসাব কিতাব হবে না, তোমাদের নেকি বোঝে ওজন করার দরকার নাই, কারণ তোমরা জান্নাতের প্রজাপতি, নাবালক অবস্থায় ইন্তেকাল করে গেছো, বলে তোমরা চলে যাও আমার জান্নাতে, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এই শিশুগুলো আল্লাহ পাকের দরবারে বলবে, রব্বুল আলামিন, আমরা তো একা তোমার জান্নাতে যাব না, আমরা তোমার জান্নাতে একা যাব না, একা যাব না। আমার আল্লাহ বলবেন, তোমরা একা যাবে না, তাহলে কাকে সাথে নিবা, কাকে সঙ্গে নিবা? আল্লাহর দরবারে এই বাচ্চাগুলো, এই নাবালক নাবালিকা সন্তানগুলো, মুসলমানদের নাবালক নাবালিকা সন্তানগুলো বলবে, আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় পাঠিয়েছিলে, মাবুদ দুনিয়ায় যদি আমরা হায়াত পেতাম, দুনিয়ায় যদি আমরা বয়স পেতাম, মায়ের সেবা করতাম, মায়ের খেদমত করতাম, বড় আলিম হতাম, বড় হাফিজ হতাম, বড় মুহাদ্দিস হতাম, বড় মুফতি হতাম, বড় মুফাসসির হতাম, ম্যাজিস্ট্রেট হতাম, ব্যারিস্টার হতাম, কত কি না হতাম। পরওয়ারদিগার, তুমি আমাদের দুনিয়ায় পাঠিয়েছো, মায়ের সেবা করার সুযোগ পাই নাই, মায়ের খেদমত করার সুযোগ পাই নাই, বাবার খেদমত করার সুযোগ পাই নাই, বাবার সেবা করার সুযোগ পাই নাই। রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে আমাদের বাপ মাকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার জান্নাতে যাব না। এই নাবালক সন্তানগুলো বাঁকা হয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলে, আমরা দুনিয়ায় গিয়েছিলাম, মায়ের কোলে গিয়েছিলাম, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মা কত কষ্ট করেছে, আমাকে পেটে ধারণ করার কারণে আমার মা রাত্রে ঘুমাতে পারে নাই, আমাকে পেটে ধারণ করার কারণে আমার মা পেট ভরে খেতে পারে নাই, আমাকে পেটে ধারণ করার কারণে আমার মায়ের চলতে অসুবিধা হয়েছে, বসতে অসুবিধা হয়েছে, ঘুমাতে অসুবিধা হয়েছে, খেতে অসুবিধা হয়েছে, আমার মা কত কষ্ট পেয়েছে। এজন্যই তো আমার দয়ার নবী, মায়ের নবী বলেছেন, একজন মা বাচ্চা ধারণ করার কারণে 10 মাস 10 দিন যে ঘুমাতে পারে না, আল্লাহর নবী বলেন 10 মাস 10 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ নেকি আমার আল্লাহ দান করবেন, একজন মা পেটে বাচ্চা ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামাতে 10 মাস 10 দিন তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন রাত ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে পরিমাণ নেকি আমার আল্লাহ দান করবেন, একজন মা
পেটে বাচ্চা ধারণ করার কারণে 10 মাস 10 দিন যে পেটে বাচ্চা ধারণ করে থাকেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামাতে 10 মাস 10 দিন রাত্রি তাহাজ্জুদের নামাজের সওয়াব আমার আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, আমার দয়ার নবী মায়ার নবী বলেন 10 মাস 10 দিন নফল রোজা পালন করলে যে পরিমাণ নেকি আমার আল্লাহ দান করবেন রব্বুল আলামিন। আবার আল্লাহ রব্বুল আলামিন যে ওই মাকে, যে মা বাচ্চা পেটে ধারণ করার কারণে 10 মাস 10 দিন খেতে পারে নাই, ভালো করে খেতে পারে নাই, অনাহারে রাত্রি কাটিয়েছে, দিন কাটিয়েছে, খেতে পারে নাই। আমার দয়ার নবী মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামাতে 10 মাস 10 দিন নফল রোজার সব আমার আল্লাহ দান করবে। বাচ্চারা বলবে আল্লাহ, ও দরদি আল্লাহ, আমার মা কত কষ্ট করেছে আমাকে পেটে ধারণ করার কারণে, ও আল্লাহ সেই মাকে আমি কেমন করে রেখে তোমার জান্নাতে যাই। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে আমার বাপ মাকে জান্নাতে না দিবে, আমাদের সঙ্গে আমাদের বাপ মাকে যতক্ষণ পর্যন্ত তুমি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার জান্নাতে যাব না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন, তারা যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করার জন্য, খুশি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার দয়ার নবী মায়ের নবী বলছেন আল্লাহ ক্বালু দাওয়ামিসুল জান্নাহ, শিশুরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যারা স্বর্ণ রূপকে জমা করে রাখে, খরচ করে না, বসে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ রূপকে জমা করে রাখে, একত্রিত করে রাখে, খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না, খরচ করতে চায় না, গরিব হয়ে যাবে, কমে যাবে, এই ভেবে যারা খরচ করে না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, আল্লাহর পথে যারা দান সদকা করে না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আমার নবী মায়ার নবী বলেন তিনি যখন আলামে বারজাখ সফর করতে করতে একটা ময়দানে গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে দেখলেন অনেকগুলো নারী পুরুষ, অনেকগুলো মানুষ, তারা উলঙ্গ অবস্থায় পড়ে আছে জমিনে। শুধুমাত্র তাদের লজ্জা স্থানের উপর একটা পর্দা রয়েছে, বাকি তারা একেবারে উলঙ্গ অবস্থান। আমার নবী মায়ার নবী বলতেছেন জিবরাইল ফেরেশতাকে, ও জিবরাইল
বলো এরা কারা, এরা কোন সম্প্রদায়ের লোক, এদের অপরাধ কি, এদের অন্যায় কি, এদের অপরাধ কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা ওই সমস্ত মানুষ, এরা ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, টাকার মালিক বানিয়েছিলেন। তারা টাকার পাহাড় জমিয়েছে, তারা বাড়ি গাড়ি করেছে, টাকা ব্যাংকে জমা রেখেছে, স্বর্ণরূপ জমা করে রেখেছে। আল্লাহর পথে ব্যয় করে নাই, আল্লাহর পথে খরচ করে নাই, আল্লাহর পথে তারা দান সদকা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিম অসহায় মানুষদের পিছনে ব্যয় করে নাই, মসজিদ মাদ্রাসার জন্য তারা ব্যয় করে নাই, অসহায় মানুষদের পিছনে ব্যয় করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় তারা কৃপণতা করেছে, কার্পণতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা শুধু টাকা অর্থ সম্পদ জমিয়ে রেখেছে। নবী গো, ইন্তেকাল করার পরে তাদের এই শাস্তি শুরু হয়েছে, তাদের এই আযাব শুরু হয়েছে, তারা এই শাস্তির মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাদের চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে তারা লিপ্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আযাব চলতে থাকবে। যারা দুনিয়াতে আল্লাহর দেওয়া অর্থ পাওয়ার পরে, আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে, আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে যারা শুধু জমিয়ে রেখেছে, টাকার পাহাড় জমিয়েছে, আল্লাহর রাহে, আল্লাহর পথে যারা খরচ করেনি, তাদের হলো এই অবস্থা, তাদের এই হবে দুর্গতি, তাদের হবে এই দুর্দশা। আর যারা আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর রাহে যারা ব্যয় করবে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে, আল্লাহর পথে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবে না, প্রিয় পাত্র হতে পারবে না। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, যারা দুনিয়াতে টাকা দান করেছে, ভুট্টা দান করেছে, সিমেন্ট দিয়েছে, ইট দিয়েছে, রড দিয়েছে, আপনার মসজিদ মাদ্রাসায় দান সদকা করেছে, এতিম অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে, পুকুর পানির ব্যবস্থা করেছে, টিউবওয়েল বসায় দিয়েছে, এক কথায় জনকল্যাণমূলক যত রকমের কাজ আছে, সওয়াবের জন্য, নেকির জন্য যারা অর্থ ব্যয় করেছে, আল্লাহর ঘরের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বীজ বপন করলে যেমন একটা বীজ থেকে 100টা বীজ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে একটা দানা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে 100টি দানার সওয়াব দান করেছে। শুধু তাই নয়, আমার দয়ার নবী, মায়ের নবী বলেন, আমি একটা সুন্দর একটা শস্য শ্যামলা ভরা মাঠে উপস্থিত হলাম, সেখানে গিয়ে দেখলাম আল্লাহর বান্দারা ফসল কাটছে, কেউ ফসল বপন করছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই তো ওই মানুষ যারা আল্লাহর ঘরে দান সদকা করেছিল, এরা তো ওই মানুষ যারা মাদ্রাসায় দান করেছিল, এরা তো ওই মানুষ যারা এতিম অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, এরা তো ওই মানুষ যারা পানির ব্যবস্থা করেছিল, যারা বৃক্ষরোপণ করেছিল, এক কথায় জনকল্যাণমূলক যারা কাজ করেছিল। পরবর্তীকালে আলাম আজকে তাদেরকে এই সুন্দর একটা মনোরম পরিবেশে, সুন্দর একটা বাগানের মধ্যে, সুন্দর একটা মাঠের মধ্যে, শস্য শ্যামলা ভরা মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাজ করাচ্ছেন এবং এই কাজ করিয়ে প্রমাণ করছেন যে তারা দুনিয়ায় একটা দানা দান করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে 100টি দানা দান করেছেন, 100টি দানার সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 টাকা সওয়াব দান করবেন। তো সেই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আমার দয়ার নবী, মায়ার নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে কি নাম? সেন্টুর রহমান।
এত কম হলে হবে না তো। 500 টাকা 1500 টাকা বাকি। ও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দানবীর সেন্টুর রহমান নগদে 500 টাকা আর বাকি হচ্ছে 1500 টাকা। নগদ 500 টাকা, বাকি 1500 টাকা। ভাই একবারে অল্প সময়ের মধ্যেই চলে আসেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় যত বাড়ি ঘর করছেন ভাই সব পড়ে থাকবে। আপনার এই 10 তলা বাড়ি আপনার আসল বাড়ি না, আপনার এই টিনের বাড়ি আসল বাড়ি না, আপনার এই খড়ের বাড়ি আসল বাড়ি না, আপনার এই টাইলস বসা বাড়ি আসল বাড়ি না। আসল বাড়িতে হচ্ছে কবর।